ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী ক্লাস 9-এর জীবনবিজ্ঞান সাজেশন নিয়ে এই ভিডিওটা। অ্যানুয়াল পরীক্ষায় জীবনবিজ্ঞানের প্রশ্ন কেমন হতে পারে, 90 মার্কস বা 90 নাম্বারের। একটা কথা বলে দিই যে সাজেশন মানে এই নয় যে পুরো কোয়েশ্চেন পেপারটাই হুবহু মিলে যাবে, কারণ এটা কোয়েশ্চেন লিক তো নয়, এটা সাজেস্টিভ কোয়েশ্চেন। এর মধ্যে থেকে অনেকটাই কমন পাবে এরকম আশা রেখে এটা বানানো হয়েছে। সাজেশনটা তোমরা ফলো করবে, সেই সঙ্গে মূল সিলেবাসটাও ভালো করে ফলো করবে, পাঠ্য বইটা ভালো করে পড়বে। আচ্ছা, এবারে দেখো এই যে অ্যানুয়াল এক্সামের সিলেবাস ফুল মার্কস 90, এখানে গ্রুপ এ এমসিকিউ 15 নম্বরের 1 নাম্বার করে 15টা, গ্রুপ বিতে 1 নাম্বার করে 21টা, গ্রুপ সিতে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন 2 নাম্বার করে 12টা, আর গ্রুপ ডিতে লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন মানে বড় প্রশ্ন 6টা করতে হবে, 5 নাম্বার করে 30টা। সবগুলো যোগ করে দেখো টোটাল 90 মার্কস আসছে। এবার কোয়েশ্চেন প্যাটার্নটা তোমরা দেখে নিলে, এই গ্রুপ এতে যেখানে 17খানা প্রশ্ন থাকবে, একটা কথা মনে রাখবে, সম্পূর্ণ বাক্য লিখবে, শুধু এক কথায় দেবে না। 17টার মধ্যে থেকে 15টা তোমাদের করতে হবে। এখানে সবই এমসিকিউ থাকবে। এমসিকিউগুলো আমি লাস্টের দিকে দেখো 2-3টে ব্র্যাকেটে দেখিয়েছি, সবগুলোই ব্র্যাকেটে মাল্টিপল চয়েস অ্যান্সার থাকবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। কিন্তু এই সাজেস্টিভ প্রশ্নে মাল্টিপল চয়েসগুলো রাখিনি, তোমরা শুধু উত্তরটা লিখে প্র্যাকটিস করবে। পরে গ্রুপ বিতে তোমাদের এটা সম্পূর্ণ বাক্য লিখে উত্তর লিখতে হবে, এখানে মাল্টিপল চয়েস থাকবে না। এখানে 26টা থেকে মধ্যে থেকে 21টা প্রশ্ন করতে হবে। বিসদৃশ্যটি লেখোর মধ্যে দেখো হাঙর, রুই মাছ, ল্যাম্প্রে, তারা মাছ। এখানে তারা মাছ বিসদৃশ্য, কারণ সেটা নন করডাটা বা অকর্ডাটা, বাকিরা করডাটা। এইরকম ধরনের কিছু প্রশ্ন বুঝে লিখতে হবে। আর একটা বিসদৃশ্য দেখো অগ্নাশয়, শুক্রাশয়, হৃৎপিণ্ড, যকৃৎ। সেখানে হৃৎপিণ্ড বিসদৃশ্য, কারণ বাকিগুলো গ্রন্থি, হৃৎপিণ্ড কোনো গ্রন্থি নয়। এরকমভাবে করবে। সম্পর্কযুক্ত শব্দ যুগল, অর্থাৎ দুটো শব্দ সম্পর্ক আছে, অস্থিকোষ যোগ কলা, সেরকম আর একটা শব্দ যুগল যাদের মধ্যে একটা শব্দ যুগল দেওয়া নেই, সেটা আগেরটা থেকে বুঝে নিয়ে পরেরটা করতে হবে। অস্থিকোষ যদি যোগ কলার মধ্যে পড়ে তাহলে স্নায়ুকোষ হবে, স্নায়ুকলার মধ্যে। এইভাবে কোয়েশ্চেনগুলো থাকে। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলানো, সেখানে কখনোই তোমরা স্পাইডারম্যানের জালের মতো ক্রস করে করে এটা ওটা মিলিয়ে দেবে না, সেটা সঠিক উত্তরগুলো পাশে পাশে লিখবে। এইবার দেখো যে 4টের মধ্যে 3টে বিষয় একটি বিষয়ের অন্তর্গত, অর্থাৎ প্যারেনকাইমা, জাইলেম, উদ্ভিদ কলা, কোলেনকাইমা। এখানে প্যারেনকাইমা, জাইলেম, কোলেনকাইমা এরা সবাই উদ্ভিদ কলার অন্তর্গত। তাহলে এই উদ্ভিদ কলাটা হচ্ছে সেই বিষয় যার মধ্যে বাকি 3টে বিষয় পড়ে। এইভাবে তোমরা এই প্রশ্নগুলো করবে। তারপরে গ্রুপ সিতে চলে এসে দেখবে 2 নাম্বারের প্রশ্ন। এখানে 17টা প্রশ্ন দেয়া থাকবে, তার মধ্যে থেকে যে কোনো 12টা করতে হবে। এই 12টা প্রশ্নের প্রতিটাতে 2 থাকবে, 2 করে করে 24 মার্কস থাকবে। আর গ্রুপ ডিতে এসে তোমরা 6টা প্রশ্নের উত্তর করবে। এখানে দেয়া থাকবে 7টা প্রশ্ন, আর প্রতিটা প্রশ্ন দেখো 4, 5, 6, 7। এবার এই 7টা প্রশ্নের আবার প্রত্যেকটা প্রশ্নের মধ্যে একটা করে অথবা দেয়া আছে, মানে যেটা করবে তার মধ্যে আবার অল্টারনেটিভ পাবে। তার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, সব কটায় অথবা দেয়া আছে, মানে প্রতিটা প্রশ্নে অ্যাকচুয়ালি 7 14টা প্রশ্ন, তার মধ্যে থেকে 6টা তোমাদের করতে হবে। খুবই ইজি ব্যাপার। এবার এই প্রত্যেকটা প্রশ্নগুলোকে পজ দাও, স্ক্রিনশট নাও, তারপর খাতায় টুকে নাও। অল দ্য বেস্ট ফর ইয়োর এক্সাম। ভালো থেকো সবাই, পরীক্ষা খুব ভালো হোক সকলের।